Hello viewers, welcome to my channel IRR Solution. IRR Solution-এ তোমাদের স্বাগত। আজ আমরা কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামকে লক্ষ্য করে আমরা কিছু বাছাই করে জিকে কোশ্চেন আলোচনা করছি। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সাম এসেছে এবং সামনে আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন বলেছে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার, এদেরকে নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দামোদর, হুগলি, গঙ্গা, ব্রহ্মপুত্র। তাহলে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত আমরা এগুলো একটু মনে রাখবে। এখানে বলেছে যে কলকাতা শহরটি হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, হুগলি নদীর তীরে কলকাতা শহরটি অবস্থিত। এর সাথে মনে রাখবো যেমন দামোদর নদীর তীরে আছে কি? আসানসোল শহরটি আছে দামোদর নদীর তীরে অবস্থিত। গঙ্গা নদীর তীরে কোন কোন শহর আছে? যেমন হরিদ্বার, বারাণসী, পাটনা, ভাগলপুর, এগুলো সবই হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর তীরে কোন শহর রয়েছে? যেমন গুয়াহাটি, তেজপুর, এগুলো হচ্ছে সব ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এর সাথে আরো মনে রাখবে যেমন হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। আগ্রা, যমুনা নদীর তীরে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি রচয়িতা কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থের রচয়িতা। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। এই মৌলানা আবুল কালাম আজাদ 1940 সালে, সালটা মনে রেখে 1940 সালে বিহারের রামগড়ে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। বিহারের রামগড়ে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন 1940 সালে। সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? গম ও বার্লি, যব, ধান, জোয়ার। তো অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গম ও বার্লি। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল গম। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য ছিল গম। আরেকটি কোশ্চেন এখান থেকে মনে রাখবে যে সিন্ধু সভ্যতার বন্দর শহরটি ছিল লোথাল। বন্দর শহর ছিল লোথাল, সিন্ধু সভ্যতার বন্দর শহর লোথাল। নেক্সট কোশ্চেন দেখো বলেছে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7 এপ্রিল, 5ই মার্চ, 1 আগস্ট, 9 নভেম্বর। তো বিশ্ব স্বাস্থ্য দিবস এটি পালন করা হয় 7 এপ্রিল। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কোনটি? পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান? আমরা জেনে রাখবো যে পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। 6টি জাতীয় উদ্যান রয়েছে পশ্চিমবাংলায়। এর মধ্যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হয়েছে জলদাপাড়া। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ভারতে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 82টি, এর মধ্যে হচ্ছে পশ্চিমবাংলায় 6টি। আর ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18টি, এর মধ্যে পশ্চিমবাংলা হচ্ছে 1টি, সুন্দরবন। পশ্চিমবাংলায় 1টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেটা হচ্ছে সুন্দরবন। আর একটা তথ্য মনে রাখবে যে পশ্চিমবঙ্গে 2টি রামসার সাইট আছে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে পূর্ব কলকাতা, 2টি রামসার সাইট।
এখানে একটা তথ্য ভুল হচ্ছে যে ভারতে রামসার সাইটের সংখ্যা হচ্ছে 82টি। রামসার সাইটের সংখ্যা হচ্ছে 82, এর মধ্যে পশ্চিমবাংলা হচ্ছে 2টি, পশ্চিমবাংলায় 2টি। নেক্সট কোশ্চেন বলেছে অটল পেনশন যোজনা কত সালে আরম্ভ হয়? অটল পেনশন যোজনা এটা কত সালে চালু হয়েছিল? 2017, 2018, 2019, 2015। অটল পেনশন যোজনা এটি চালু হয়েছিল 2015 সালে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতের প্রথম মিস ইউনিভার্স কে? ভারতের প্রথম মিস ইউনিভার্স রীতা ফাড়িয়া, সুস্মিতা সেন, সুচেতা পাল, কিরণ বেদ। কিরণ। ভারতের প্রথম মিস ইউনিভার্স হলেন সুস্মিতা সেন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। সুস্মিতা সেন হচ্ছেন ভারতের প্রথম মিস ইউনিভার্স। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? কলকাতা, শিলিগুড়ি, দেরাদুন, মুম্বাই। তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, দেরাদুন। ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? জাতীয় যুব দিবস সেটি পালন করা হয় 12ই জানুয়ারি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? এডিবি। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। সালটা মনে রেখে 1966 সালে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিপিন্স। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ফিলিপিন্স। ডব্লিউটিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এগুলো মনে রাখবে, ওয়াশিংটন ডিসি হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর। থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, বাস্কেটবল। থমাস কাপ। তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, লোকসভা স্পিকারের কাছে। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া হয়? কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল? 1961। এই অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলার কৃতিত্বের জন্য। খেলার কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। এটি দেওয়া শুরু হয়েছিল 1961 সালে। গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? মেরি কম, পিটি ওষা, সুষমা স্বরাজ, ইন্দিরা গান্ধী। গোল্ডেন গার্ল। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পিটি ওষা। পিটি ওষা। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রিটেন। গ্রেট ব্রিটেন থেকে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে কি কি? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মনে রেখো, মৌলিক
কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার প্রস্তাবনা। মৌলিক অধিকার এবং প্রস্তাবনা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আর মৌলিক কর্তব্য নেওয়া হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে। ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন সি হচ্ছে সঠিক আনসার, শরৎ। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালে কাঠমান্ডু। অপশন সি হচ্ছে সঠিক আনসার, নেপালের কাঠমান্ডু। এই সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কে মোট সদস্য সংখ্যা 8টি। 8টি দেশ সার্কের সদস্য। সে দেশগুলো কি কি? ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই 8টি দেশ সার্কের সদস্য। ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন? দিল্লির সুলতানের শেষ শাসক। অপশন বি হচ্ছে সঠিক আনসার, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। আর লোদি বংশে প্রতিষ্ঠা ছিলেন বহলুল লোদি। বহলুল লোদি ছিলেন লোদি বংশে প্রতিষ্ঠাতা, বহলুল লোদি। কুতুব মিনার এর নির্মাণ কাজ কে শেষ করেন? কুতুব মিনার এর নির্মাণ কাজটি কে শেষ করেছিলেন? কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এর নির্মাণের কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। অপশন বি হচ্ছে সঠিক আনসার, ইলতুৎমিশ।